কান্দাইয়া তুই কি সুখ পাইলি, জীবনে তুই কেন যে আইলি রে, কান্দাইয়া তুই কি সুখ পাইলি, জীবনে তুই কেন যে আইলি রে। আমার অন্তরে ঘুমিয়ে থাকা, অন্তরে ঘুমিয়ে থাকা মনকে জাগাতে আমার অন্তরে ঘা, ও আমার অন্তরে ঘা, বন্ধুরে তোর প্রেমের দাগাতে বুক ফেটে যায় সেই নিদারুণ, বুক ফেটে যায় সেই নিদারুণ ব্যথার আঘাতে আমার অন্তরে ঘা, ও আমার অন্তরে ঘা। সারা রাত জায়গা তোমার জন্য চিঠি লিখলাম আমি, আর তুমি ডাক পিউনের প্রেমে পড়লা। পটুয়াখালীর পোলা 80 টাকা তোলা, আইতেও কাটে যাইতেও কাটে। আমি আমার মতন চলি রে ভাই, কারণ লাইফটা আমার, তোর বড় ভাইয়ের বাপের না। যা কইছি মনে আছে তো? আমাদের সমাজে এমন কিছু লোক আছে যে গার্মেন্টসের মেয়েগুলোকে হাসে। এই গার্মেন্টসের মেয়ে কার আপনি জানেন? যে ভোর 5টায় উঠা পাক কইরা তারপর অফিসে যায় 8টা বাজে, ভাত নিয়ে লাঞ্চ টাইমে 1 ঘন্টা টাইম পায়, সেটাও রেস্ট হয় না, তারে বলা হয় গার্মেন্টসের মেয়ে। তার দরদ আপনি বুঝবেন কিভাবে বাসায় বইসা? যে পাখি পোষ মানে না তাকে হাজার চেষ্টা করেও খাঁচায় আটকে রাখা যায় না। যে ভালোবাসা বুঝে না তাকে হাজার বুঝলেও ভালোবাসা বুঝতে পারবো না। জানি কথাটি সত্য, কিন্তু মেনে নিতে পারছি না। খোলা আকাশে উড়ে উড়ে যদি বাতাস খেতে চাও তবে আমাকে ছেড়ে দাও, আর যদি আমাকে নিয়ে বেঁচে থাকতে চাও তবে নতুন করে সংসার সাজাও। আয়না ছাড়া যেমন নিজের মুখ দেখা যায় না, বিপদে না পড়লে আত্মীয় স্বজন চেনা যায় না। এটাই বাস্তবতা জনাব। চাষি শোনেন, আটার রুটিতে যদি পেট ভরতো তবে মানুষে ভাত খাইতো না, আটার রুটি খাইতো। সৎ মায়ে যদি মায়ের ভালোবাসা বুঝতো তাহলে আর সৎ ভাই বোনের ভিতরে ভালোবাসার ঘাটতিটা থাকতো না। সবার আগে আমি আমার আম্মা জানরে চিনি রে, আম্মা জানরে চিনি। এই লেভেল লেভেল মারাইও না। যে বয়সে বাবার টাকা দিয়ে ফুটম কিছু দাইছো, ওই বয়সে ইনকামের টাকা দিয়ে নিজের পেট চালাইছি। যে বয়সে বাপের টাকা দিয়া শখ মিটাইছো, ওই বয়সে নিজের পরিশ্রমের টাকা দিয়ে একটা সংসার চালাইছি। ইস লেভেল। সাদা কাফনে পেঁচানো বাবা শেষবার রেসি দেখা লাশটা 2 হাতে নামাইয়া কবর পারে হইলাম একা। তোমার রবাধ্য এই ছেলে শুনে চলবো তোমার কথা। তুমি কবরস্থানে 5 বছর আগে লাশ পৌঁছে যায়, তবু দুনিয়ার মানুষের অহংকার কমে না। তারা কি জানে না এই দুনিয়াটা থাকার জায়গা না? এটা কেন তারা বুঝে না? এত সুন্দর সুন্দর অট্টালিকা করে কি হবে? মরার পর তো সেই 3.5 হাত মাটির নিচে যেতে হবে। তবে মানুষ কেন দুনিয়ায় বসে এত অহংকার করে? কি তারা কি জানে না এই দুনিয়াটা থাকার জায়গা না? এটা কেন তারা বুঝে না? প্রিয়, আমি তোমাকে পাই নাই তাতে আমার 1 বিন্দু পরিমাণ আফসোস নাই। তবে তোমাকে নতুন করে একটি দাওয়াত দিতে আসলাম। আমার ছেলেকে দিয়ে তোমার মেয়েকে আনতে চাই। যদি রাজি থাকো কমেন্টে সাড়া দিও, আর এই ভিডিওটা যদি সামনে পড়ে ইনভাইট করে শেয়ার কপি লিংক করে দিও।